বাগদাদে এক মহিলা ছিল, যেই মহিলা মৃত মানুষকে গোসল দিত, মরা মানুষকে গোসল দিত। লোকদের মানুষ মারা গেলেই এই মহিলার ডাককে নিয়ে গোসলের কাম সারত। তা হঠাৎ করে ওই মহল্লায় একটা মানুষ মারা গেল, এই মহিলাকে সবাই গোসল দিতে ডাকাডাকি করতেছে। সমস্যা হলো এই মহিলার তখন মিন্স চলছে, হালতে হায়াজে আছে, মাসিক ঋতুস্রাব চলছে তার। এখন তার মনে প্রশ্ন, আমি নিজেই নাপাক, আমি কি কাউকে পবিত্রকরণে গোসল দিতে পারবো? এটা তার মনে প্রশ্ন। সে চলে গেল বাগদাদ শাহী মসজিদে, যায়া মুফতি সাহেবকে বলল, মুফতি সাহেব আমি নিজেই তো নাপাক, হায়েজা, আমার মিল চলছে, আমি কি এই মরা মানুষের গোসল দিতে পারবো? তো মুফতি সাহেব বললেন, পারবা, যাও দিয়ে দাও গা। কয় যদি মানুষ জিগায় তাহলে কি বলবো? বইল বুখারী শরীফে আছে, বুখারী শরীফে আছে, এটা কয়ে দিও। বুখারী শরীফ এটা শুনলেই তো সবাই মকবুল কিতাব, আরব আজম সবাই এটার আমলকে গুরুত্ব দেয়। মুফতি সাহেব বুখারীর নাম বলে দিছে। বেডিয়া যায়ার কয় বুখারী শরীফে আছে, বুখারী শরীফে আছে, গোসল দেওয়া যাইব, চলো গোসল দেইগা। যায় গোসল দিতেছে। ছাত্ররা যখন শুনছে যে হায়েজের হালতে মাইয়িত গোসল দেওয়া যায়, বুখারীতে আছে, তন্ন তন্ন করে খুঁজতেছে যে কোন জায়গায় আছে বুখারীর। এখন দেখবেন হুজুররা যখন ওয়াজ করে, একদল আছে ল্যাপটপ পার্টি বসে থাকে, ওরা শব্দ দিয়ে সার্চ করে আর কয় দেখি কোন কিতাবে আছে। একদিক দিয়ে জুমার খুতবা চলতেছে, আর এক দিক দিয়ে বয়ান চলতেছে, আর এক দিক দিয়ে তাহকিক চলতেছে, ল্যাপটপ লইয়া মুসল্লি নামাজ পড়তেছে, আর হে খালি গোতাগুতি করতেছে যে এটা কোন জায়গার থেকে হুজুর কয়। ছাত্ররা এবার বুখারী শরীফ খুঁজতেছে, বুখারীর কোন জায়গায় আছে হায়েজের হালতে মাইয়িতরে গোসল দেওয়া যায়, খুঁজা তো আর পাইতাছে না। ছাত্ররা হুজুরে যায় বলে, হুজুর বেডি আইলো আর বইলা দিলেন যে তুমি গোসল দেওয়া তোমার জন্য জায়েজ আছে, বললেন বুখারীতে আছে, খুঁজা তো পাই না বুখারীতে। তো মুফতি সাহেব বলে, সব মাসআলার সমাধান কালো কালো অক্ষরের ভিতরে থাকে না, কিছু মাসাইল আছে ইলমে দ্বীনের সাগর থেকে বের করতে হয়। জমিনের উপরে সব সম্পদ থাকে না, কিছু সম্পদ আছে জমিনের তলদেশ থেকে মেশিন দিয়া বিজ্ঞানের মাধ্যমে উত্তোলন করতে হয়। কোরআন হাদিসের কালো কালো অক্ষরে সব মাসালা থাকে না, কিছু কিছু মাসআলা আছে গভীর জ্ঞান দিয়া, ফাঁকা হাত দিয়া এটাকে কোরআন হাদিসের তলদেশ থেকে উঠায়া আনতে হয়। তুমি এইটা কমনে পাইবা, এটা তো নিচের মাসালা, উপরের মাসালা না। উপরের কোনটা যেখান থেকে বের করলেন? তো উস্তাদ বলে, যাও নবীজির ইতিকাফের হাদিস খুলে দেখো, আল্লাহর রসুল ইতিকাফ করতেছেন, আর ইতিকাফের হালতে আল্লাহর নবী নিজের সার মোবারক মসজিদে নববীর ভেতর থেকে হুজরায় আয়েশায় বাইর করে দিচ্ছেন, আর উম্মুল মুমিনিন হুজরায় আয়েশায় বৈশা বৈশা জানালা দিয়া নবীজির মাথা ধুয়ে দিতেছেন। অথচ উম্মুল মুমিনিন বলে, আমি হালতে হায়েজে রসুলের মাথা ধুয়ে দিতেছে। হালতে হায়েজে যদি সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন নবীর মাথা ধোয়া যায়, তাহলে হায়েজের হালতে বুঝি মরা মানুষ ধোয়া যাব না? মরা মানুষের দাম বুঝি সরওয়ারে দু আলম নবীর মাথার চাইতে বেশি? এই জায়গার থেকেই তো মাসাইল বের হইল। হায়েজের হালতে মরা মানুষও গোসল দেওয়া যায়, গোস মাছও গোসল দেওয়া যায়। লোকটা নাপাক, হায়েজের হালতে আছে, কিন্তু গোস মাছ গোসল দিয়ে রান্না করে, ওইটা অন্যরা খাইতে পারে। যদি নাপাক হইলেই রান্না করা না যাইত, আর একজনরে পবিত্র করা না যাইত, তাইলে তো ঘরের রান্না বাড়াও বন্ধ হয়ে যাইত, ঘরের রান্না বন্ধ হয়ে যেত। মাসিক চালু হইলেই বেটি কইতো হোটেলে যাও গা, আমার মাসিক রান্না করতে পারো না, কি আরাম হইতে হয় ঘরে। কিন্তু সব মাসাইল
প্রকাশ্যে থাকে না, কিছু মাসাইল নিচের থেকে বের করে আনতে হয়। এই বের করার কর্মসূচি কারা আদায় করবে উম্মতের ভেতরে? যারা ইঞ্জিনিয়ার আর ডাক্তার তারা করবে না। ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুনা বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর। তোমার কাছে জুবুর নাই, বাইয়িনাত নাই, দলিল নাই, যার কাছে দলিল আছে তার দ্বারস্থ হয়ে যাও, সে মাসালা বের করে দিবে, আর তুমি পণ্ডিতি না করে খালি মানবা।